নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে। আজকে কলকাতা পুলিশ কনস্টেবল বিগত বছরে কাট অফ কেমন গিয়েছিল আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এছাড়াও 2025 সালে আমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে সেখানে কত নম্বর টার্গেট রাখতে হবে বা কেমন কাট অফ যেতে পারে, সম্ভাব্য কাট অফ, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো এবার তোমাদের বিগত বছরে কেমন কাট অফ গিয়েছিল দেখাই। আর তার আগে তোমাদেরকে বলে দিই যে বিগত বছরে কাট অফ যাওয়ার আগে যে তাদের আগের বছর কত পোস্ট ছিল বা ভ্যাকেন্সি ছিল সেটাও একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এবার দেখে নিই ভ্যাকেন্সি কত ছিল। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে 2022 সালে নোটিফিকেশান বেরিয়েছিল, তো সেখানে কেমন ভ্যাকেন্সি ছিল। প্রথমে দেখে নাও যে টোটাল ভ্যাকেন্সি কত ছিল ছেলে এবং মেয়ে। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ যে 1410টি ছেলে এবং মানে কনস্টেবল এবং 856টি লেডি কনস্টেবল নিয়োগ করা হয়েছে। তারা অলরেডি এখন চাকরি করছে, ঠিক আছে? এবং দেখো এখানে পার্টে পার্টে ভাগ করে দেওয়া আছে। আনরিজার্ভের কতগুলো ছিল, তারপরে আনরিজার্ভ ইসি, আনরিজার্ভ এইচজি সমস্ত কিন্তু ভাগ করে দেওয়া আছে, আনরিজার্ভ সিভিক, ঠিক আছে? এবং কাট অফ কিন্তু ইন্ডিভিজুয়াল হয়েছে, অর্থাৎ আনরিজার্ভদের জন্য আলাদা কাট অফ, আনরিজার্ভ ইসিদের জন্য আলাদা কাট অফ, আনরিজার্ভ এইচজিদের জন্য আলাদা কাট অফ, ঠিক আছে? সেমভাবে কিন্তু লেডিসদের মানে লেডি কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে হয়েছে। তো এবার দেখে নেবো যে আগেরবার কাট অফ কেমন গিয়েছিল। দেখো আগেরবার কিন্তু ক্যান্ডিডেট ভালোই পরীক্ষা দিয়েছে এবং এই সিট সংখ্যা ছিল, তো তার জন্য কিন্তু আগেরবার প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ কিন্তু যথেষ্ট হাই গিয়েছিল, ঠিক আছে? তো কত কাট অফ গিয়েছিল তোমরা অনেকেই জানো, তবু একবার দেখিয়ে দিই কেমন কাট অফ গিয়েছিল। দেখতে পাচ্ছ যে অন স্ক্রিনে এটা হচ্ছে কনস্টেবলদের জন্য মানে ছেলেদের জন্য ইউআর কাট অফ গিয়েছিল 67, ইউআর কাট অফ গিয়েছিল 67, ইউআর ইসি গিয়েছিল 64.5, ঠিক আছে? এসটি কাট অফ সবচেয়ে লোয়েস্ট গিয়েছিল, সেটা হচ্ছে 37। এটা প্রিলিমিনারি কাট অফ, ওকে? সেখানে ভাবতে পারা যাচ্ছে ইউআরদের কাট অফ 67, এসটিদের কাট অফ 37, ওকে? নেক্সট তোমাদের যদি এসসি কাট অফ দেখি, এসসি কাট অফ গিয়েছিল 55, এসটি কাট অফ গিয়েছিল 55 কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলের কথা বলছি এখানে। আর ওবিসি এদের কাট অফ গিয়েছিল 56, ওবিসি এ 56, বাকিগুলো কিন্তু আমি বলছি না। আর তারপরে ওবিসি বি যাদের কাট অফ গিয়েছিল 64, ঠিক আছে? প্রায় ওবিসি বি এবং হচ্ছে ইউআর কাট অফ কিছুটা কাছাকাছি গেছে, ঠিক আছে? তারপরে তোমার এসসিদের কাট অফ গেছে, ওকে? নেক্সট এবার তোমার দেখো লেডিদের কেমন কাট অফ গিয়েছিল। লেডিদের দেখো কাট অফ গিয়েছিল ইউআরদের জন্য 44.5, তারপরে এসটিদের জন্য 33। নেক্সট যদি দেখি আমরা এসসি 35, এসসি হচ্ছে 35 আর ওবিসি এ 27 আর তোমার ওবিসি বি 39। এটা হচ্ছে লেডিদের কাট অফ গিয়েছিল। তো এইবারে তোমাদের 2025 সালে যে পরীক্ষা হবে সেখানে কেমন টার্গেট রাখতে হবে, যেহেতু দেখতে পাচ্ছ যে দিনের পর দিন কাট অফ বেড়ে চলেছে, কারণ কম্পিটিশান হাই হচ্ছে, পরীক্ষা সেরকম হচ্ছে না, তাই ভালো ভালো ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষা দিতে চলে আসছে কনস্টেবলে, যার জন্য কিন্তু কাট অফ হাই হচ্ছে। তো এটাকে মেনে নিয়ে পরীক্ষা দিতে হবে। তো দেখো যদি ইউআর ক্যান্ডিডেট তুমি হয়ে থাকো, ঠিক আছে, 2025 সালে তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো 70+ স্কোর করে আসতে হবে, তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে, ঠিক আছে? পিলি পাস করে কিন্তু মেন দিতে পারবে, মাঠ পাস যদি করো। ইউআর হলে 70+ তোমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে। ওবিসি বি যদি হও সেখানে 65+ অবশ্যই তোমাদের স্কোর করে আসতে হবে। এসসি যদি হও সেখানে 57+ বা এরকম একটা স্কোর করতেই হবে। তুমি যদি এসসি হও তাহলে কিন্তু 57 মতো এরকম স্কোর করতে হবে। আর এসটি হলে অবশ্যই সেখানে 45 বা 40+ স্কোর করলেও কিন্তু তুমি পিলি পাস করে যেতে পারো। এটা হচ্ছে মেলদের জন্য, ওকে? এবার ফিমেলদের জন্য যদি বলি, ঠিক আছে, ফিমেলদের জন্য যদি তোমরা দেখি, এখানে কিন্তু যদি তুমি ফিমেল ইউআর ক্যান্ডিডেট হও
সেখানে 50+ স্কোর করার চেষ্টা করবে। দেন ওবিসি বি যদি হও, তারপর তুমি যদি এসসি এসটি হও, ওবিসি বি দেখো আগের বার কেমন কাটা গিয়েছিলো 39, তো ওবিসি বি তোমাকে এখানে অবশ্যই ওবিসি বি মিনিমাম 45 মতো করে রাখবে, আমি বেশি বেশি বলছি। তারপরে এসসি দেখো কাট অফ গিয়েছিলো 35, তো এখানে তুমি মিনিমাম 38 এরকম স্কোর করতেই হবে। আর এসটি যদি বলি, ঠিক আছে, তো এসটি 29 গিয়েছিলো, এখানে 35 বা তারকম 32 এরকম স্কোর করলে কিন্তু ফিমেলরা কোয়ালিফাই করতে পারবে। তো আজকের ভিডিওতে এইটুকুই থাকলো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।